আতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর প্রেরিত রজ্জুকে সম্মিলিতভাবে আঁকড়ে ধরো হে আল্লাহর বান্দারা। আপনি ছাতা বলছেন, আমি মেনে নিচ্ছি ছাতা। দয়া করে বলুন ছাতার সংজ্ঞা কি? এই ছাতাটা কি আপনার পাড়ার মৌলভী সাহেব বানিয়েছেন, নাকি বাংলাদেশের জাতীয় মসজিদের ভিতরে যিনি খতিব পলিটিক্যালি অ্যাপয়েন্টেড তিনিই আল্লাহর ছাতা? নাকি আপনার মনে হয় যে সালাফিদের পক্ষ থেকে নির্দিষ্ট করা কোনো ইমাম মসজিদ তিনি এই ছাতার ভূমিকায় নেমেছেন? নাকি গাদ্দাফির গ্রিন বুক পড়ে যে ব্যক্তি বড় আলেম সেজেছিল লিবিয়ার সুদিনে, তাকে আপনি আল্লাহর ছাতা মনে করেন? উত্তর দিবেন ভাই সাহেব। আমরা আপনাকে অকপটে ঘোষণা দিয়ে বলতে চাই, সমস্ত যুগে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত মহাপুরুষ হচ্ছেন সেই ছাতা, যার অধীনে আসলে আল্লাহর রহমতের ছায়া লাভ করা সম্ভব। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। এরপরের আয়াতও পড়েন, তোমাদের ইতিপূর্বে কি অবস্থা ছিল হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতি? তোমরা পরস্পর শত্রু ছিলে এবং আগুনের গহ্বরের কিনারে গিয়ে উপনীত হয়েছিলে। তখন আল্লাহ তাআলা তোমাদেরকে উদ্ধার করেছেন কার মাধ্যমে? আল্লাহর রজ্জুর মাধ্যমে। আল্লাহর রজ্জু কে ছিলেন? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।